বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্যেই দল ঘোষণা করল পাকিস্তান। টি-20 বিশ্বকাপে দল ঘোষণা করা মানে পাকিস্তান দল তাহলে খেলছে। হাইব্রিড মডেলের এই বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই রাখা হয়েছে। আলোচিত ইন্ডিয়া পাকিস্তান ম্যাচও সেখানেই হবার কথা। কিন্তু বেশ কদিন থেকেই আলোচনায় ছিল বাংলাদেশকে সমর্থন দিয়ে পাকিস্তানও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে। তাদের প্রধানমন্ত্রী দেশের বাইরে আছেন, প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তই মেনে নেবে পিসিবি। পাক সরকার যদি দল পাঠাতে না চায় ভারত বিশ্বকাপে, তাহলে পাকিস্তান বোর্ডও সেই সিদ্ধান্তকে সমর্থন জানাবে। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। গুঞ্জন ছিল পাকিস্তান সরে গেলে ভারতকে খেলতে হতো উগান্ডার সঙ্গে। আইসিসি বিসিসিআই টেনশনে পড়ে গিয়েছিল, কিন্তু উগান্ডার সঙ্গে আর খেলতে হয়নি ভারতকে, পাকিস্তানের সঙ্গেই খেলতে হবে। এই গ্রুপটায় পাকিস্তান রয়ে গেছে এবং বিশ্বকাপ খেলবে বলেই দল ঘোষণা করেছে। সালমান আগার নেতৃত্বাধীন দলটিতে রাখা হয়েছে সাবেক অধিনায়ক বাবর আজমকে, তবে নেই মোহাম্মদ রিজওয়ান। রোববার সকালে লাহোরে এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন পিসিবি নির্বাচক দলের সদস্য আকিব জাভেদ। তার সঙ্গে ছিলেন অধিনায়ক সালমান ও কোচ মাইক হেসন। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি বাংলাদেশের জায়গায় বেছে নেয় স্কটল্যান্ডকে। এ ঘটনায় আইসিসি দ্বিমুখী নীতির আলোচনা করে শনিবার পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি জানান, সরকারের সঙ্গে আলোচনা করে পাকিস্তানের বিশ্বকাপে অংশগ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে, কিন্তু 24 ঘন্টার মধ্যেই ইউটার্ন করে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে বিশ্বকাপের দল ঘোষণা করে দিল পাকিস্তান। পাকিস্তানের বিশ্বকাপ দলে অধিনায়ক সালমান আগা ছাড়া রয়েছেন আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা নাফে, মোহাম্মদ নওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিশা আফ্রিদি, শাদাব খান, উসমান খান, উসমান তারিক। গ্রুপ এতে পাকিস্তানের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোতে 7 ফেব্রুয়ারি। পরবর্তী ম্যাচে পাকিস্তান লড়বে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এছাড়া আলোচিত ভারত পাকিস্তান ম্যাচ হবার কথা 15 ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। যদিও বাংলাদেশকে সমর্থন দিয়ে আইসিসির ভোটাভুটিতে ভোট দিয়েছিল পিসিবি, তবে সেই ভোটাভুটিতে 14-2 ভোটে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসি সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছে। তারা কোর্ট অফ আরবিট্রেশন কিংবা আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যাবে না, এই বিষয়টা সাফ জানিয়ে দিয়েছে বিসিবি। আইসিসি সিদ্ধান্তের বিরোধিতা ক্রিকেট বোর্ড করবে না।